এবং ঢাকা মাওয়া হাইওয়ে আমরা বেছে নেওয়ার কারণ কি? কারণ আপনারা জানেন যে ২০ বছর আগে পূর্বাচল ছিল ঢাকা সিটির ফোকাসিং এরিয়া। বিজনেসম্যানরা বা যারা একটু ভালো ব্যবসায়ী, যারা একটু ক্যালকুলেশন ভালো বুঝেন, তারা সব সময় ল্যান্ড কিনে রাখেন। কারণ ল্যান্ডে কখনো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মাটি কিনে কেউ কখনো ঠকে না। ইয়েস অর নো? মাটি কখনো কারোর সাথে বেইমানি করে না, এটিও আর একটি কমন প্রবাদ বাক্য আছে। মাটি একটি খাঁটি জিনিস, যে মাটি কেনার কারণে যে পূর্বাচলকে ফোকাসিং এরিয়া ভাবা হতো, বাট পূর্বাচলে যারা ওই সময় জমি কিনেছিল, ডোবা নালা খাল বিল, হ্যাঁ, বন জঙ্গল অথবা কচুরিপানা কিনেছিল 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, তারা কিন্তু আজকে ওখানের ওখানের কি প্লটের মালিক অথবা বাড়িওয়ালা। ইয়েস অর নো? যারা আজ থেকে 15 বছর আগে 20 বছর আগে এই যে ইস্টার্ন হাউজিং দক্ষিণ বনশ্রী থেকে যারা জমি কিনেছিল, আফতাবনগর থেকে যারা জমি কিনেছিল, হ্যাঁ, পূর্বাচল থেকে জমি কিনেছিল, মহানগর প্রজেক্ট থেকে জমি কিনেছিল, ঢাকা উদ্যান থেকে জমি কিনেছিল, অথবা এরকম বিভিন্ন হাউজিং থেকে জমি কিনেছিল, অবশ্যই তারা একটা সুন্দর রেডি করা প্লট কিনে নেয়। নিশ্চয়ই একটা অপরিকল্পিত অনুন্নত একটা জমি অথবা ডোবানালা খালবিল কিনেছিল খুব কম মূল্যে, কম টাকায়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। আজকে তিনি কিন্তু আধুনিক ঢাকার অথবা বর্ধিত ঢাকার অথবা পরিকল্পিত ঢাকার উনি একজন বাড়িওয়ালা হয়ে গিয়েছেন। তার মানে ওই যে উনি যখন পানি কিনে, তখন ওনার ভিতরে পানি উনি কল্পনার চোখে দেখেনি। উনি কল্পনার চোখে দেখেছে 10 বছর পর আমি ঢাকা সিটির একজন বাড়িওয়ালা হতে চাই, আমি 12 বছর পর 15 বছর পর আমি আধুনিক ঢাকার আমি একজন প্লট মালিক অথবা ফ্ল্যাট মালিক অথবা একজন বাড়িওয়ালা হতে চাই। এই স্বপ্ন দেখেছিল বলে আজকের সময়ের ব্যবধানে তিনি কিন্তু বাড়িওয়ালা হয়েছেন। তো সেইভাবে স্বপ্ন যখন আপনি নিয়ত যখন সঠিক হয় এবং দূরদর্শী যদি আপনার চিন্তা ভাবনা থাকে, তখন কিন্তু আপনার এই কার্যক্রমটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা এজন্য ঢাকা মহারোড চিন্তা করার কারণ হচ্ছে, কারণ এটা গত 7 বছর থেকে এটি একটি বাংলাদেশের ফোকাসিং এরিয়া। ইয়েস অর নো? কারণ এখানে গভর্নমেন্টের প্রায় 40 থেকে 45টা স্থাপনা ঢাকার ভিতর থেকে অলরেডি ট্রান্সফার করা হয়েছে ওই অঞ্চলে, এবং এর মধ্যে উল্লেখযোগ্য বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিস, হ্যাঁ, তারপরে হচ্ছে কেন্দ্রীয় কারাগার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বহু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, এবং এখানে অলিম্পিক জোন হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, এখানে ইকো পার্ক হচ্ছে, এখানে স্যাটেলাইট জোন হচ্ছে, এখানে ডিওএইচএস হচ্ছে, আর্মি ডিওএইচএস, এখানে র্যাব 10-এর হেডকোয়ার্টারের হেড অফিস আছে, এখানে এরকম কোর্ট কাচারি থেকে শুরু করে প্রায় 40-45টা স্থাপনা এই অঞ্চলে ট্রান্সফার করা হয়েছে। এবং এটাই হতে যাচ্ছে আধুনিক ঢাকা, বর্ধিত ঢাকা, পরিকল্পিত ঢাকা, যার কারণে এই অঞ্চলটা ডে বাই ডে জমির দাম এখন শুধু বাড়ছে বাড়ছে বাড়ছে। এবং আগামী উইদিন 5 ইয়ার্সের মধ্যে এখানে আমরা ধারণা করা হচ্ছে যে, গবেষকরা ধারণা করছে বা বিশ্লেষকরা এটা ধারণা করছে যে এখানের পার কাঠা 1 কোটি টাকা খরচ করবে ইনশাআল্লাহ। 1 কোটি টাকা খরচ করবে উইদিন 5 থেকে 7 বছরের মধ্যে। তাহলে এই যে কেন এত দাম বাড়ছে, কারণ ওখানে রিসেল ভ্যালু ভালো। এখানে এখন প্রতি বছর 2 বার মৌজা রেট চেঞ্জ হয় সরকারিভাবে, যার কারণে দাম বাড়ছে। তো এখানে আমরা ইসলামিক স্মার্ট সিটির যে যাত্রা শুরু করেছি, এই আধুনিক ঢাকায়, পরিকল্পিত ঢাকায়, নতুন ঢাকায় একটি আধুনিক স্মার্ট সিটি, ইসলামিক স্মার্ট সিটি করার জন্য আমরা যে স্বপ্ন দেখেছি এবং আমাদের চেয়ারম্যান স্যার যে স্বপ্ন দেখেছেন, আমাদের সকলের স্বপ্নগুলো আল্লাহ যেন বাস্তবায়ন করেন। আপনাদের সবার কাছে সেই দোয়া চাচ্ছি। পাশাপাশি আমাদের ইসলামিক স্মার্ট সিটি আরেকটি মিরপুর ইসলামিক স্মার্ট সিটি নাম দিয়েছে ঢাকার ভিতরে, আমাদের ওয়েস্টার্ন ভ্যালির মধ্যে। তো সেই প্রকল্পের টোটাল বিষয় এবং ঢাকা মহারোডে আমরা আরও কেন গিয়েছি, এটার আরও বেশ কিছু রসদ রয়েছে, সেই বিষয়গুলো আশা করি উপস্থাপন করবেন পুষ্পধারা গ্রুপের অন্যতম একজন পরিচালক এবং ডিরেক্টর মার্কেটিং, যিনি পুষ্পধারা গ্রুপের সকল প্রতিষ্ঠানের মার্কেটিং ডিভিশনের দায়িত্বে রয়েছেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের দায়িত্ব পালন করছেন।
এবং বিজনেস টেকনোলজি মার্কেটিং লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান স্যার, দ্য বেআইকন হোটেল অ্যান্ড রিসোর্ট হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, পুষ্প হোমস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব হাসিবুল হক মামুন স্যারকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি তার মূল্যবান শেয়ারিংয়ের জন্য।